দর্শক শ্রোতা, আমরা চলে আসছি আজকে মাছ দেখার জন্য। দেখতে পাচ্ছেন অনেক জনতা দাঁড়িয়ে আছেন মাছ দেখার জন্য। মাছ দেখা অত্যন্ত একটা আনন্দের বিষয়, কারণ মাছ ধরা, মাছ দেখা এটা অনেক মজার একটা বিষয়। প্রিয় দর্শক শ্রোতা, আপনিও অবশ্যই আপনার শৈশবকালে এই ধরনের এইগুলো করছেন, যদিও এখন বৃদ্ধকালে বয়স্ক মানুষ আসছেন মাছ দেখার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, কেউ আসছে মাছ কেনার জন্য, কেউ আসছে দেখার জন্য, কেউ আসছে কথাবার্তা বলার জন্য, সময় কাটার জন্য। কারণ এই বর্ষার মৌসুমে যখন চতুর্দিকে পানি আর পানি, মানুষ কোথায় যায়, কী করবে, কারণ নেই কোনো মানুষের ইনকাম সোর্স। প্রিয় দর্শক শ্রোতা, অনেক মানুষ ঘরবন্দি হয়ে আছে, অনেক মানুষ পানিবন্দি হয়ে আছে। দর্শক শ্রোতা, অনেকেই আসলে এই মুহূর্তে আমরা দেখছি মানবতার ফেরিওয়ালা সেজে অনেকে জায়গায় জায়গায় কাজ করছে। ধন্যবাদ দিচ্ছি সেই ভাইদেরকে যারা অবশ্যই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। দর্শক শ্রোতা, আমিও অন্তত সবাইকে অনুরোধ করব সাধারণ হতদরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য। অনেকে নির্বিঘ্নে কষ্ট পাচ্ছে, হয়তো কারো কাছে বলতে পারে না যে আমার ঘরে খাবার নেই। প্রিয় দর্শক শ্রোতা, পারলে দুটো স্যালাইন কিনে দিবেন, পারলে বিশুদ্ধ পানি তাদেরকে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আসলে ফেনী নোয়াখালী নিয়ে পড়ে আছি। আমাদের রামগঞ্জ থানার মানুষগুলো যে ভালো নেই সেটা আমরা আসলে কেউ খবর রাখি না। আমাদের রামগঞ্জ থেকে ট্রাকে ট্রাকে টান যাচ্ছে ফেনীর দিকে, নোয়াখালীর দিকে, অথচ দেখা যাচ্ছে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার 10টা ইউনিয়নে প্রায় পানির নিচে, কিন্তু সেখানে মানুষগুলো কষ্ট পাচ্ছে। আমি নিজ স্বয়ং সাক্ষী, আমার বাড়ি 10 নং ভাট্রা ইউনিয়ন। আমার গ্রামে এখন পর্যন্ত আমি দেখিনি কোনো মানবতার ফেরিওয়ালা বা কোনো সংগঠন এখন পর্যন্ত কোনো ত্রাণ নিয়ে আসতে। দর্শক শ্রোতা, ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন, সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন। যা হোক দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন আমরা যেই কথা ছিলাম সেই কথা চলে আসে মাছ দেখার জন্য। যে সাধারণ মানুষগুলো আসছে তাদের সাথে আসলে কথা বলতে পেরে অনেক ভালো লাগতেছে। এখানে আসলাম, দেখলাম বর্ষার সিজন, আমি যে কোথাও যাব কর্ম করব সেটাও কিন্তু নেই, কারণ সকল মানুষে আসলে বেকার। দেখতে পাচ্ছেন আমাদের আলমগীর কাকা হতে শুরু করে এই যে আমাদের বিল্লাল কাকা, অনেকে আসছেন, সবাই পরিচিত। যেহেতু আমাদের এলাকার মানুষ সবাই আসছে মাছ নেওয়ার জন্য, কেউ আসছে মাছ কেনার জন্য। যা হোক দর্শক শ্রোতা, আসলে আমি আরেকটি কথা বলবো, কোনো পোনা মাছকে কেউ নষ্ট করবেন না। মাছের পোনা ভবিষ্যতে দেশের এটা সামনে গিয়ে দাঁড়াবে। আমি মনে করি আপনারা কেউ মাছের পোনাগুলোকে নষ্ট করবেন না। অবশ্যই মাছের পোনা আসলে সেগুলোকে ছেড়ে দিবেন, বড় মাছগুলো ধরেন, সমস্যা নেই। আমরা কয়েকটি ভিডিও বানিয়েছি, সেই ভিডিওগুলোতে আমরা সরাসরি বলছিলাম বেলগুলো বদ্ধ করার জন্য। কারণ আমাদের বলার পিছনে মূল কারণ হলো সেখানে আমরা দেখেছি অনেকগুলো পোনা মাছ তারা নষ্ট করে ফেলে। আমরা সবাইকে অনুরোধ করবো পোনা মাছ যেন নষ্ট না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আলমগীর কাকা বলতেছে বাতিজা ভিডিও করলে হবে না, সাধারণ মানুষের পাশে অবশ্যই গিয়ে দাঁড়াতে হবে। সবাই ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধ হয়ে গরিব হতদরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়াও। আমি আসলে ধন্যবাদ দিচ্ছি বিশেষ করে আলমগীর কাকাকে, যিনি আসলে সবসময় আমরা দেখেছি আমরা যে ভালো কাজ করি সেইগুলোর সাথে সাথে আমাদের পাশে আসেন। বিশেষ করে এই যে আমরা এখন দেখাবো আমাদের লক্ষ্মীপুরে সে আমাদের আনোয়ার ভাই, সেও আছে আসলে বিভিন্ন মানবতার কাজে সবসময় মানুষের পাশে থাকে। যা হোক দর্শক শ্রোতা, ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাধারণ মানুষের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। না না, অন্য কাটার কোনো দরকার নাই। আধা কাটা নাই।